বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই বলি আমরা একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা আপডেট ভিডিওগুলো পেতে থাকেন, আর শেয়ার এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। দোয়া পড়ে নিই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আজকে আমরা শিখব মাদ। মাদ এক কথায় মাদ অর্থ টেনে বা দীর্ঘ করে পড়া। অর্থাৎ আগে যে এভাবে আমরা দ্রুত পড়েছি, যেমন পড়েছি কি যে মা মি মু, আমরা কিন্তু বলি নাই মা মি, এভাবে বলি নাই, দ্রুত বলেছি। তো এখন শিখবো যে ওইরকম দ্রুত না বলে কোথায় একটু টেনে বলা লাগে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে যেটা শিখবো সেটার নাম হলো মাদ তাবাঈ বা আসলি। আমরা আরো সহজে বোঝার জন্য যারা ইংরেজি শিক্ষিত বলতে পারি বেসিক মাদ, হ্যাঁ, বা প্রাথমিক মাদ বা ন্যাচুরাল মাদ, স্বভাবগত মাদ মানে মূল মাদ। মাদ অর্থ টেনে পড়া। ওকে, এটা তিনটা ভাগে বিভক্ত করা যায়। একটা নাম হলো আলিফ মাদ, একটা হলো ইয়া মাদ, আর একটা হলো ওয়াও মাদ। মাশাআল্লাহ। আলিফ মাদ কখন হবে? যখন জবরযুক্ত কোনো অক্ষরের পরে একটা খালি আলিফ পাওয়া যাবে। জবরের পরের অক্ষরটা হবে খালি আলিফ, তাহলে সেটা হবে আলিফ মাদ। তো যেমন আমরা আগে পড়েছি বা জবর বা, এখন বলবো বা আলিফ জবর বা, একটু টেনে বলবো। ইয়া মাদ, জেরের পরে জজমওয়ালা ওয়া, এই যে জের যুক্ত কোনো অক্ষর, সে বা হতে পারে, তা হতে পারে, সা হতে পারে, এরপরে যখন আমরা জজমওয়ালা ইয়া, জজম বা সাকিন, এটাকে দুইটাই বলা যায়, ইয়া পাওয়া যাবে, তখন সেটাকে বলতে হবে ইয়া মাদ। তখন উচ্চারণ হবে বা ইয়া জের বি। ওকে, পেশের পরে জজমওয়ালা ওয়াও, পেশ যুক্ত কোনো অক্ষরের পরে যখন জজম বা সাকিনওয়ালা ওয়াও পাবো, সেটাকে আমরা বলবো ওয়াও মাদ। তখন উচ্চারণ এভাবে করতে হবে যে বা ওয়াও পেশ, উচ্চারণ হবে বু। ওকে, জবরের পরে খালি আলিফ, আলিফ মাদ বা, জের এর পরে জজমওয়ালা ইয়া, ইয়া মাদ বি, পেশের পরে জজমওয়ালা ওয়াও, ওয়াও মাদ বু। ওকে, আলিফ মাদ দেখি পবিত্র কোরআনে আমরা কেমন পাবো। আলিফ মাদ গড়ে প্রতি লাইনে আমরা পাবো কমপক্ষে 2 বার। তো সেই হিসাবে যেহেতু প্রতি পৃষ্ঠা প্রতি পাতায় লাইন আছে 15, আর কোরআন শরীফের টোটাল পাতা সংখ্যা 611 হাফিজি কোরআন শরীফের, সেই হিসাবে আমরা কমপক্ষে গড়ে পবিত্র কোরআনে আমরা আলিফ মাদের ব্যবহার করবো 18,000 বারেরও বেশি ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। খুবই খুবই ইম্পর্টেন্ট এই যে বেসিক মাপটা, হ্যাঁ। কারণ আপনি যদি এরকম হয় যে যেখানে টানের নিয়ম না টান দিলেন, অথবা যেখানে টানের নিয়ম আছে টানটা দিলেন না, সেক্ষেত্রে অর্থের বিকৃতি ঘটবে। অর্থের বিকৃতি ঘটলে অর্থ বিগড়ে যাবে, নামাজের আপনার ক্ষতি হবে। সুতরাং খুব ইম্পর্টেন্সের সাথে আমরা এই লেসনটা অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। এখানে 2টা দায়িত্ব আমি উল্লেখ করেছি। একটা হলো আমার দায়িত্ব বানান করব, আর আপনারা এটাকে উচ্চারণ করুন। আপনাদের বানান করার দরকার নেই। যেমন আমি বলতেছি মিম জবর, আপনারা আমি বলতেছি লাম জবর, আপনারা বলবেন লা। এটা টানা যাবে না, কারণ এখানে কোনো খালি আলিফ নাই। পরে একটা এখন আলিফ পাইলাম। আগে আমরা আলিফ পাই নাই বলে টানি নাই, এখন আলিফটা উচ্চারণ করতে পারতেছি না। এখন যখন একসাথে পাবো লাম আলিফ জবর, লাম আলিফ জবর। এখন আগে বলেছিলাম লা, এখন এটাকে একটু টেনে বলবো লা, লাম আলিফ জবর, কি উচ্চারণ লা। ওকে, ফা জবর ফা, টান দিলাম না, কারণ আমরা ফার পরে কোনো আলিফ পাচ্ছি না, খালি আলিফ পাচ্ছি না। এখন দেখতেছি লাম আলিফ জবর লা, টেনে বললাম, কারণ আমরা এই লামের পরে একটা খালি আলিফ পেয়েছি, তার উপরে জবর। একসাথে কি হবে ফালা, ফাতে টান না লাতে টান? অবশ্যই লাতে টান, কারণ লাতে আলিফ মাদ আছে কিন্তু ফাতে আলিফ মাদ নাই। তাহলে কি হবে ফা লা। দ্রুত বললে ফালা, ভালো করে বুঝেন, ফা লা, ফালা। ওকে, মিম আলিফ জবর, অথবা বলতে পারেন মিম আলিফ ফাতহা মা, মিম আলিফ ফাতহা, কি উচ্চারণ মা। আরেকবার মা। মাশাআল্লাহ। ফা জবর,
ফা, টান দিলাম না আমরা, কারণ টানের নিয়ম নাই এখানে। মিম আলিফ জবর মা, একসাথে কি বলবো? ফা মা। হ্যাঁ, একসাথে বলি ফামা, আমার সাথে বলেন ফামা। মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করেন। লা ফা লা মা ফা মা। ওকে, এবার আমরা কুইকলি বলবো লা ফালা মা ফামা। আরেকবার লা ফালা মা ফামা। ওকে, নিচে আমরা অর্থ দিয়ে দিয়েছি, যারা দেখতে মন চাই অর্থগুলো চোখ বুলে যেতে পারেন। কফ আলিফ জবর, উচ্চারণ কি হবে? ক, একটু টেনে বলতে হবে কারণ এই যে আলিফ মাদ হয়ে গেছে। ক, কি উচ্চারণ? ক। ওকে, তাহলে এটা হলো, আমরা যদি শুধু আলিফটা বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে কি হবে? ক। আর যখন আমরা আলিফটা সহ বলতেছি তখন এটা আলিফ মাদ হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে কি বলতে হচ্ছে? ক। হ্যাঁ, লাম জবর লা, লামকে আমরা টানতে পারবো না, কারণ লামের সাথে খালি আলিফ নাই। ওকে, একসাথে কি বলবো? কলা। কি বলবো? কলা। দ্রুত বললে কলা। কি উচ্চারণ? কলা। মাশাআল্লাহ। লাম জবর লা, টানা যাবে কি? না। নুন আলিফ জবর, আমরা এটা নুন চিনতে পারতেছি, আগে কোন অক্ষর আছে, এটা মিডিল অবস্থানের নুন, এটা আলিফ। নুন আলিফ জবর না, একত্রে বললে লা না। দ্রুত বলি লা না। কি উচ্চারণ? লা না। ওকে, আলিফ মাদ এটাতে না এটাতে? অবশ্যই দ্বিতীয়টাতে। কেমন? ওকে, কাফ জবর কা, কিন্তু বলা যাবে না, সাথে আলিফটা বলতে হবে। কাফ আলিফ জবর কা। নুন জবর না, একসাথে কি হবে? কানা। আবার বলি কানা। আলিফ মাদ্রা কোন অক্ষরের সাথে? কাফের সাথে। মাশাআল্লাহ। কলা লানা কানা। আবার কলা লানা কানা। মাশাআল্লাহ। লাম জের কি বলবো? লি। বা আলিফ জবর, এটা মাদ, তাই না? তাহলে টানতে হবে বা, একসাথে কি হলো? লিবা। সিন জবর সা, একসাথে বললে লিবাসা। কি উচ্চারণ? লিবাসা। আরেকবার লিবাসা। মাশাআল্লাহ। সদ জের সি, টান নাই এখানে, তো মাদের নিয়ম নাই। এখন দেখি র আলিফ জবর র, এখানে আমরা জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ পাইলাম, তাহলে এটাকে টান দেব। র আলিফ জবর র। সি র, সুই সুই সুই, এটা একটু মোটা হয়। হ্যাঁ, সি র। ত জবর ত, মনে রাখবেন তটা কিন্তু অসাউন্ড। সি র ত। কি উচ্চারণ? সি র ত। মাশাআল্লাহ। আইন জের রি, এটা কি হামজা না আইন? আইন, কারণ হামজা হলে আর লাগানো হতো না। কেমন? আইন জের রি। বা আলিফ জবর বা, দাল জের দি। উচ্চারণ বলেন আমার সাথে, রিবাদি। কি উচ্চারণ? রিবাদি। আরেকবার রিবাদি। মাশাআল্লাহ। লিবাসা সিরাত ইবাদি। আমরা কি আলিফ মাদ চিনতে পাচ্ছি? এই যে এখানে বা আর আলিফ মাদ, এখানে র আর সাথে আলিফ মাদ, আর এখানে বার সাথে আলিফ মাদ। আরেকবার লিবাসা, যার অর্থ কি? পোশাক। সিরাত, যার অর্থ পথ, যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবাদি, ইবাদ মানে হলো দাস। হ্যাঁ, ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা, ইবাদ। হ্যাঁ, ওকে। দ্বিতীয় নাম্বার হলো জের এর পরে জজম ওয়ালা ইয়া, তাহলে কি হবে? ইয়া মাদ, অর্থাৎ জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন বা ইয়া ও জজম পাওয়া যাবে, তখন আমাদেরকে টেনে বলতে হবে। ইয়া মাদ আমরা গড়ে প্রতি পৃষ্ঠায় একটু বেশি পাবো, 5 বার। তাহলে আমরা কম বেশি পবিত্র কোরআনে প্রায় 45,000 বার ইয়া মাদ পাবো। ইয়া মাদের ব্যবহারটা একটু বেশি। তো চলুন প্র্যাকটিস করি। লাম জের লি, টানা যাবে না। ইয়া সাকিন পাইলাম, তো ইয়া সাকিন তো একা একা উচ্চারণ করা যাবে না, তো লামের সাথে বলতে হবে। কিভাবে? লাম ইয়া জের, লাম ইয়া জের লি, টেনে বলতে হবে। কি মাদ হলো এটা?
ইয়ামাদ। কেন ইয়ামাদ হলো? এই যে জের যুক্ত অক্ষরের পরে আমরা ইয়া সাকিন পাইলাম। লি ফা ইয়া জের একসাথে বলতে হবে। যেমন সাকিন, এটা হলো সাকিন। হ্যাঁ, সাকিন একা একা উচ্চারণ করা যায় না, তার আগের অক্ষরের সাথে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা বলবো ফা ইয়া, আগে অক্ষরগুলো বলবো। ফা ইয়া জের, ফি টেনে বলবো, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি। কি উচ্চারণ? বানি। বাতে টানবো না নিতে টানবো? অবশ্যই নিতে টানবো। ওকে, বানি। ওকে, লি ফি বানি। আরেকবার, লি ফি বানি। ওকে, কফ ইয়া জের, বলেন তো এটা কি? মাদ। এই যে জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন, তাহলে আমাদেরকে টেনে বলতে হবে। কফ জের ছিল কি, এটাকে টেনে বলতে হবে কফ ইয়া জের কি। এটা হলো কি বলেন তো? জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে বলতে হবে কফ ইয়া জের ই। লাম জবর লা, টানা যাবে না। টান হবে কোথায়? প্রথমটা, দ্বিতীয়টা দ্রুত। ই লা, একসাথে বললে ইলা। কি উচ্চারণ? ইলা। মাশাআল্লাহ। হা ইয়া জের, কি উচ্চারণ হবে? শ্রী, গলাটা চাপ দিয়ে শ্রী। নুন জবর না, শ্রী না। ফি মা, বুঝতে পারলাম? ফি, ফা ইয়া জের ফি, মা দুইটাই মাদ। এটা হলো কি মাদ? ইয়া মাদ। হ্যাঁ, জের যুক্ত অক্ষরের উপরে ইয়া আছে কেন? এটা আগে আমরা পড়েছি আলিফ মাদ। তাহলে এটা হলো ফি, এটা হলো মা, দুইটাতে টান দিতে হবে। ফি মা। কি উচ্চারণ? ফি মা। ওকে, ইলা হিনা ফিমা। মাশাআল্লাহ। 3 নম্বরে আমরা চলে আসলাম। পেশের পরে যখন যজমওয়ালা ওয়াও পাবো তখন সেটা হবে ওয়াও মাদ। আমরা দেখতে পাচ্ছি পেশ যুক্ত অক্ষর এখানে বা, আর পরে একটা সাকিন বা যজমওয়ালা ওয়াও। তাহলে এটা বার যা উচ্চারণ, সেই উচ্চারণটা একটু টেনে বলতে হবে। যেমন বা ওয়াও পেশ কি? বু, বা পেশ বু, আর বা ওয়াও পেশ বু। মাশাআল্লাহ। চলুন দেখি ওয়াও মাদ আমরা পবিত্র কোরআনে প্রতি লাইনে কমপক্ষে একবার পাবো, কমপক্ষে একবার। তাহলে আমরা পবিত্র কোরআনে পাবো প্রায় 9000 বারের বেশি। ওকে, তো চলুন আমরা মোস্ট ইউজেবল কোরআনের শব্দগুলোকে প্র্যাকটিস করি। জাল ওয়াও পেশ একসাথে বলতে হবে। হ্যাঁ, সাকিন অক্ষর একা বলা যায় না। জাল ওয়াও পেশ, জাল পেশ কি ছিল? জু। তাহলে এই ওয়াও আসার কারণে জুটাকে একটু টেনে বলতে হবে। কি বলতে হবে? জু। জাল ওয়াও পেশ জু, পাতলা, কিন্তু জালটা উচ্চারণ কোথা থেকে হয়? জিহ্বার আগা সামনের দাঁতের সাথে লেগে বাতাস বের করে দিয়ে বলতে হয় জু, পাতলা, নট জু, পাতলা, জু। ওকে, দাল ওয়াও পেশ কি উচ্চারণ হবে? দাল পেশ কি? আর তাই আগে বলি দু, দাল পেশ দু। এখন পরে ওয়াও সাকিন আসার কারণে এটাকে একটু টেনে বলতে হবে দু। দাল ওয়াও পেশ দু। মাশাআল্লাহ। নুন জবর না, এটাই টান নাই, কারণ এটাতে কোনো মাদ নাই। দু না, দু না। কি উচ্চারণ? দু না। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা শুধু উচ্চারণ করবো আর বানান করব না। হু দু, একসাথে হু দু। কি উচ্চারণ? হু দু। মাশাআল্লাহ। জু দু না, হু দু। আরেকবার, জু দু না, হু দু। মাশাআল্লাহ। ইয়া জবর ইয়া। কফ ওয়াও পেশ উ। কি মাদ এটা? ওয়াও মাদ, কারণ পেশ যুক্ত অক্ষরের পরে আমরা ওয়াও সাকিন বা ওয়াও জজম পেয়েছি। তাহলে কি হলো? ইয়া উ। ইয়া টানা যাবে না, কি টানতে হবে? উ, কারণ ইয়াতে কোনো মাদ নাই, উতে ওয়াও মাদ আছে। ইয়া উ। কি উচ্চারণ? ইয়া উ। লাম পেশ লু, একসাথে ইয়া উ লু। প্র্যাকটিস করেন আমার সাথে। ইয়া উ লু। কি উচ্চারণ? ইয়া উ লু। মাশাআল্লাহ। র সু, কেন টান দিলাম? সিনের সাথে ওয়াও মাদ। রসুলা, রসুলা। কি উচ্চারণ? রসুলা। মাশাআল্লাহ। ইয়া টানা যাবে না, ইয়া জবর ইয়া। কু, টান দিলাম কারণ ওয়াও মাদ না। ইয়া কু না। কি উচ্চারণ? ইয়া কু না। মাশাআল্লাহ। ইয়া, ইয়া জবর ইয়া। কফ ওয়াও পেশ উ। কি হবে একসাথে? একটু
ইয়াকু, কেন কু টান দিলাম? কারণ কফের সাথে কফ পেশের সাথে জজমলা ওয়াও, ওয়াও মাদ আছে, লাম পেশ লু। ইয়াকুলু, কি উচ্চারণ? ইয়াকুলু, মাশাআল্লাহ। রাসূলা, ইয়াকুনা, ইয়াকুলু, আরেকবার রাসূলা, ইয়াকুনা, ইয়াকুলু, মাশাআল্লাহ। আপনারা আরো বেশি প্র্যাকটিস করবেন, কেমন? আমরা সবগুলো একটু একটু প্র্যাকটিস করি, টোটাল একটা রিভিশন দিই। বলেন তো আলিফ মাদ কি? জবরযুক্ত অক্ষরের পরেই একটা খালি আলিফ, আলিফ মাদ, তাই না? আমরা দেখি সলিহু, কোথায় আলিফ মাদ? এখানে। কুতিবা, এটাই কোনো মাদ আছে? কুতিবা, কুতিবা কোনো মাদ নাই। ইউরিদু, ইউরি টান দিলাম কারণ এটা হলো ইয়া মাদ, ওকে। কাফা, কাফা তাড়াতাড়ি। রু, কাফারু, তাহলে শেষে এটা আমরা কি পাইলাম? ওয়াও মাদ। যা আ, এটা কিন্তু আইন, এটা যা আ লু, কি মাদ? ওয়াও মাদ। যা আলু, আইন জবর আ, মিম জের মি, আমি। লু, আমিলু, তা জবর তা, জিম জের জি, তাজি, দাল ওয়াফেশ দু, তাজিদু, মাশাআল্লাহ। ইউ টানা যাবে না, রয়াজের রি টান দিতে হবে। ইউরি দু, কেন টান দিলাম? ওয়াও মাদ না, তাড়াতাড়ি। ইউরি দু না, কি উচ্চারণ? ইউরি দু না, ইউ তাড়াতাড়ি, কোনো মাদ নাই। ই, ইয়া মাদ। মু, ওয়াও মাদ। ইউকিমু না, তাড়াতাড়ি। ইউকিমু না, মাশাআল্লাহ। ইয়া তাড়াতাড়ি। উ, ওয়াও মাদ। লু, ওয়াও মাদ না। ইয়াকুলুনা, আরেকবার। ইয়াকুলুনা, ইয়াকুমুনা, হ্যাঁ সেম, এইটুক সেম। ইয়াকুমুনা, মিম ওয়াবেশ মু, নুন জবর না। আবার ইউরিদুনা, ইউকিমুনা, ইয়াকুলুনা, ইয়াকুমুনা, মাশাআল্লাহ। আকিবা, আকিবা তু, আকিবাতু, শুধু আতে টান, কিবাতু তাড়াতাড়ি। আকিবাতু। মাক, কেন টান দিলাম? মাক, আলিফ মাদ। লি, কেন টান দিলাম? ইয়া মাদ। দু, মাকালিদু। আসা, আলিফ মাদ। তিরু, ওকে। আসাতিরু, আবার আসাতিরু, আরেকবার। আকিবাতু, মাকালিদু, আসাতিরু, মাশাআল্লাহ। তো চলেন আমরা একটু গেমস খেলি, লেটস প্লে। আমাদেরকে বের করতে হবে যে এখানে আলিফ মাদ কোনটা। দুইটা কালার করা আছে, একটা হলো লাল, একটা হলো নীল। এর ভিতর আমাদের বলতে হবে আলিফ মাদ কোনটা। বলেন তো আলিফ মাদ কোনটা? পেয়েছি, কোনটা বলেন? মাশাআল্লাহ, মা ক, হ্যাঁ কফ আলিফ জবর ক, এটা আলিফ মাদ, মাশাআল্লাহ। নেক্সট, এখানেও দুইটা লাল, একটা লাল একটা সবুজ করা আছে। আমাদেরকে এর ভিতরে বলতে হবে কোনটা ইয়ামাদ। ইয়ামাদ কি হবে? জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন। দেখি তো জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন কোনটা? মাশাআল্লাহ, ইয়ামাদ। আমাদেরকে বের করতে হবে ওয়াও মাদ। এখানেও দুইটা কালার করা আছে, একটা সবুজ একটা লাল। আমাদের এর ভিতরে বলতে হবে যে ওয়াও মাদ কোনটা। ওয়াও মাদ কখন হবে? পেশ যুক্ত অক্ষরের পরে ওয়াও সাকিন, পেশ যুক্ত অক্ষরের পরে ওয়াও সাকিন, ওয়াও মাদ। চিনতে পারলাম? মাশাআল্লাহ। তো আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আমরা একটু সবাই দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাযীলা, মাশাআল্লাহ।